নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনুরোধ করব, এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন। আগামী দিনে আমাদের সমস্ত শাসক শ্রেণীর কাছে এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ কঙ্গনা রানাওয়াত এবং তাকে যে চড় মারার ঘটনা, এটি কিন্তু একটি অশনি সংকেত। এই অশনি সংকেত আজকে দেখা যাচ্ছে যে কোনো নেতারা যে কোনোভাবেই যে ভাষায় কথা বলেন, সেই ভাষা তাদেরকে সংযত হতে হবে। তাদের আচার আচরণ ব্যবহারকে সংযত করার সময় এসেছে। তারা যদি সংযত না হন, তাহলে ভেবে দেখুন কি হতে পারে। সিআইএসএফ যে জওয়ান কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছেন, তিনি দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে মনের ভিতরে গোপনে এবং দৃঢ়ভাবে নিজেকে তৈরি রেখেছেন যে কঙ্গনা রানাওয়াত যখনই সুযোগ দেবে, তার কাছাকাছি সুযোগ পাবো, তখন তার কথার প্রতিবাদে এই চড় আমি কষাবো। তাহলে কি দেখা যাচ্ছে? দীর্ঘদিন ধরে তিনি তার প্রতিশোধ স্পৃহা তাকে এই জায়গায় এনে পৌঁছেছে। তাই একটি অশনি সংকেত দেখা যাচ্ছে না, যে নেতারা যে কাজই করুন, সেই কাজ যদি ভেবে চিন্তে না করেন, তাহলে আগামী দিনে প্রত্যেকটি কাজের হিসাব তাদের দিতে হবে, এবং সেই হিসাব খুব লজ্জাজনক হবে, খুব মারাত্মক হবে, মর্মান্তিক হবে। তাই আমি দাবি করছি, পুলওয়ামা কাণ্ডে যে 40 জন সেনা মারা গেছে, সেই 40 জন সেনা কিভাবে মারা গেল, কিভাবে তার ষড়যন্ত্র হয়েছে, সমস্ত A to Z পরিষ্কারভাবে তদন্ত করা হোক, এবং তার দোষীকে চরম শাস্তি দেওয়া হোক, এবং তার জন্য যা করণীয় সেটা সরকারকে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সরকার তাতে কোনো ইচ্ছাই প্রকাশ করছে না। আজকে মোদিজি নতুনভাবে 3য়বার ক্ষমতায় এসেছেন, কিন্তু তাকে বাধ্য করতে হবে পুলওয়ামা কেস, তারপরে লক্ষণঘেরি কেস, যেসব কেসগুলি এইভাবে মানুষকে হত্যা করা হয়েছে, সেসব প্রত্যেকটি বিষয়কে সূক্ষ্মভাবে যেন ব্যবহার করা হয়। না হলে আগামী দিনে এই কৃষকরা ছেড়ে দেবে না। আর প্রতিটি কথায় কথায় শিখ ধর্মাবলম্বীকে খালিস্তানি বলা ছাড়তে বলবো। বিজেপি দল এখানে এক শিখ উচ্চপদস্থ অফিসারকে শুভেন্দু অধিকারী খালিস্তানি বলে তাকে অভিভূত করেছিলেন। আমি তার জন্য শুভেন্দু অধিকারীকে জানাই শত ধিক্কার। শুধু শুভেন্দু নয়, প্রায় দেখছি লোকাল এরিয়াতেও যেসব অন্ধভক্ত বা বিজেপি ভক্তদের মুখে কথা বেরোচ্ছে, তাদেরকে প্রশ্ন করলেই বলে যে ওই সিআইএসএফ জওয়ান বা ওই কৃষকরা আপনার খালিস্তানি। শিখ ধর্মাবলম্বীদের এইভাবে খালিস্তানি বলে নিজেরাই যদি তাদেরকে দূরে সরিয়ে দিই, তাহলে আমাদের আবার ভারতকে ভাগ হতে দেখতে হবে। যারা ভারতকে ভাগ হতে দেখতে চান না, তাদেরকে বলি, আপনি অন্ধ ভক্ত না হয়ে আপনি যে দল করুন, আপনি যদি বিজেপি করুন, তো বিজেপিকে বলুন যে শিখদেরকে, কৃষকদেরকে এইভাবে খালিস্তানি বলে ঠেলে না দিতে। এটা তাদের পক্ষে একটা অপমানজনক শব্দ। তারা সবাই কিন্তু দেশপ্রেমিক, এটা মেনে নিতে হবে। দু একজন হলেও হতে পারে, কিন্তু সেই দু একজনের ভরসাকে, দু একজনের অপকর্মকে সমস্ত পাঞ্জাবের অধিবাসীকে খালিস্তানি বলে অভিভূত করা আমি ন্যাক্কারজনক বলেই মনে করি।
তাই দেশবাসীকে, ভারতবর্ষের যত বিজেপি বা শাসক শ্রেণী যারাই আছেন, সেই দিল্লিতে হোক বা রাজ্যে হোক, একটু সাবধানে চলুন এবং বিরোধী পক্ষকে একটু সম্মান দিয়ে কথা বলুন। আপনাদেরকে অনুরোধ করব, না হলে যে অশনি সংকেত আজ দেখা দিয়েছে, সে অশনি সংকেত একদিন তীব্র টর্নেডোয় পরিণত হবে, তখন সামাল দিতে পারবেন না। নমস্কার।